বন্ধুরা, আমরা বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে মোটামুটি সব কিছুই জেনে গিয়েছি, কিন্তু এখন বন্ধুরা আমাদের কিছু অনুশীলনী রয়েছে যেগুলো আমাদের পড়া শেষ করতে হবে। কিন্তু অনুশীলনীগুলো খুবই মজার। আসো ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই। এখানে আমরা কি কি শব্দ দেখতে পাই? বাঁ পাশে আমরা দেখতে পাই যাওয়া, খেজুরের, বসন্তকাল, পিঠা, গ্রীষ্ম। এবং অপর পাশে দেখতে পাই ফুরফুরে বাতাস, আশা, প্রচণ্ড গরম, রস এবং পুলি। প্রথম শব্দটি হচ্ছে যাওয়া। যাওয়ার সাথে এইখানকার কোন শব্দের মিল আমরা পেতে পারি? যাওয়া এবং তার বিপরীত শব্দ আশা। অর্থাৎ যদি আমাদের এখানে মেলাতে হয় তাহলে যাওয়ার সাথে যদি আমরা আশা মিলাই তাহলে সঠিক হয়েছে। এরপরে রয়েছে খেজুরের। খেজুরের কিসের ব্যাপারে আমরা পড়েছিলাম? পাঠ্য বইয়ে আমরা শীতকালে খেজুরের রসের ব্যাপারে পড়েছিলাম। তাহলে আসো খেজুরের সাথে যদি আমরা আজকে রস মিলাই তাহলে সঠিক হয়েছে। এরপরে রয়েছে বসন্তকাল। বসন্তকালের সাথে আমরা এখানে কোন বৈশিষ্ট্যের মিল পাই? বসন্তকালে আমরা জানি খুব সুন্দর আবহাওয়া থাকে এবং মৃদু বাতাস বইতে থাকে। তাহলে বসন্তকালের সাথে যদি আজকে আমরা ফুরফুরে বাতাসকে মেলানোর চেষ্টা করি তাহলেও সেটি সঠিক হয়েছে। এখন রয়েছে পিঠা। পিঠার সাথে এখন আমাদের দেখতে হবে এই দিকে কোনো পিঠার নাম রয়েছে কিনা। তাহলে পিঠার সাথে কি জিনিসের মিল পাই আমরা? যদি পিঠার সাথে আমরা পুলি মিলাই তাহলে আমরা দেখতে পাই সঠিক হয়েছে। এবং সর্বশেষে রয়েছে গ্রীষ্ম। গ্রীষ্মের সাথে আমরা কি দেখতে পাই? আমরা পাঠ্য বইয়ে পড়েছি গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে এবং যেই গরমের কারণে আমরা দেখতে পাই সেটিকে আমরা আদত গরমকাল বলে থাকি। তাহলে গ্রীষ্মের সাথে যদি আমরা আজকে প্রচণ্ড গরম মেলানোর চেষ্টা করি তাহলেও উত্তরটি সঠিক হয়েছে। এখন আমাদের জন্য কি অপেক্ষা করছে? নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখতে হবে। তাহলে আসো আমাদের বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখে নেই এবং সেই অনুযায়ী ঋতুর নাম কী হবে সেটিও আমরা আস্তে আস্তে জানতে পারবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। কি হতে পারে বন্ধুরা ঋতুর নাম? এরপরে রয়েছে নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। সেই বৈশিষ্ট্যই বা কোন ঋতুর সাথে একটু মেলানোর চেষ্টা করো। রৌদ্রের অসহ্য তাপ, এটি আমরা কোন ঋতুর সাথে মিল পাই? এবং এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পুলি পিঠা। একটু পাঠ্য বইয়ের সাথে মেলানোর চেষ্টা করি বন্ধুরা, সুন্দরভাবে ঋতুর নামগুলো আমরা বুঝতে পেরে যাব। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে। কোন ঋতুর কথা বলা হচ্ছে বন্ধুরা? এবং সর্বশেষে গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। প্রথম বৈশিষ্ট্যটি ছিল আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। ঋতুর নাম কি? আমরা পাঠ্য বইয়ে পড়েছি আকাশ যখন কালো ঘন মেঘে ছেয়ে যায় তখন সেই ঋতুর নাম হচ্ছে বর্ষাকাল। কারণ কালো ঘন মেঘে ছেয়ে সেখানে বৃষ্টি হয় এবং সেই কারণেই সেই ঋতুটির নাম বর্ষাকাল। নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। একটু মেলানোর চেষ্টা করো তো বন্ধুরা, ঠিক কোন ঋতুতে নদীর পার আমরা সাদা কাশফুলে ভরে যেতে দেখি? একদম শরৎকালে। রৌদ্রের অসহ্য তাপ, রৌদ্রের অসহ্য তাপ ঠিক কোন কালে দেখতে পাই আমরা? একদম ঠিক ধরেছ, গ্রীষ্মকাল। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পুলি পিঠা। কোন ঋতুর কথা বলা হচ্ছে? খুব ভালো করেই জানি যে শীতকালে আমরা খেজুরের রস দিয়ে নানা পিঠা বানাই। এ সময়ে কৃষকেরা ঘর সোনালি ফসলে ভরে ওঠে। কৃষকের ঘর সোনালি ফসলে কখন ভরে ওঠে? আমরা পাঠ্য বইয়ে কী পড়েছিলাম? নবান্ন উৎসবের কথা পড়েছিলাম। কোন ঋতুতে পড়েছিলাম? হেমন্তকালে। এবং সর্বশেষ গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। আমরা জানি যে শীতকালে যে পাতাগুলো ঝরে যায় সেই পাতাগুলো নতুন করে সবুজ পাতা ওঠে এবং নতুন নতুন ফুলও আমরা দেখতে পাই। এত কিছু সমাহার আমরা বসন্তকালে পেয়ে থাকি। এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে কিছু বাক্য। এই বাক্য থেকে আমরা বিশেষ্য এবং বিশেষণ পদ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কোকিলের ডাক মিষ্টি। ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটিই বিশেষণ।
এখানে বিশেষণ পদটি হচ্ছে মিষ্টি, অর্থাৎ বিশেষ্য ও বিশেষণ পদ যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে বিশেষ্য পদ হচ্ছে কোকিল এবং বিশেষণ পদটি হচ্ছে মিষ্টি। এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষ্য পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি। তখন হাড় কাঁপানো শীত, আকাশ হয়ে ওঠে ঘন নীল, ফুরফুরে সুন্দর বাতাস বয়, কোকিলের ডাক বড়ই মিষ্টি। কিছুক্ষণ আগেই আমরা বুঝিয়ে দিয়েছি বিশেষ্য এবং বিশেষণ পদের পার্থক্য কী বা কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষ্য পদ। এখন বন্ধুরা তোমাদের কাজ হচ্ছে এই বাক্যগুলো থেকে বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করা। এখন আমাদের রয়েছে কিছু কর্ম অনুশীলন। ঠিক কি হতে পারে সেই কর্ম অনুশীলন? আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে আমরা একটি অনুচ্ছেদ রচনা করব। এই যে অনুচ্ছেদটা আমরা তৈরি করব সেই অনুচ্ছেদের মাধ্যমে আমরা আজকে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। ছবিগুলো দেখো, ছবিগুলো দেখে 3টি বাক্য লেখার চেষ্টা করো। এখানে কোন ছবির মাধ্যমে কী বোঝানো হয়েছে, এই ছবির মাধ্যমে কী বোঝানো হয়েছে, অথবা বাকি দুটো ছবির মাধ্যমে কী বোঝানো হয়েছে তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এবং আসো আমরা চেষ্টা করি কিছু বাক্য লেখার। এগুলো সবই হচ্ছে তোমাদের অনুশীলন, যা তোমাদের শেষ করতে হবে। যেহেতু আমরা সুন্দরভাবেই পুরো পাঠ্য বইটিও পড়েছি এবং সাথে আমরা একসাথে পড়াশোনা করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, আশা করা যায় যে তোমরা খুব সুন্দরভাবেই এই জিনিসগুলো পারবে। তোমার দেখা পছন্দের 2টি ঋতু সম্পর্কে 3টি বাক্য লিখো। অবশ্যই তুমি 3টি বাক্য লিখতে পারো। বাক্য রচনা করো। বৃষ্টি দিয়ে বাক্য রচনা করতে পারো, পিঠা দিয়ে বাক্য রচনা করতে পারো, মধু মাস দিয়ে বাক্য রচনা করতে পারো, কোকিল দিয়ে বাক্য রচনা করতে পারো। বন্ধুরা আমাদের এই কাজগুলো নিজে থেকে করতে হবে এবং এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে পাঠ্য বই পড়ার পরে এবং এই পুরো জিনিসটি দেখার পরে আমরা ঠিক কতটুকু বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে রপ্ত করতে পারলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবেই এই অনুশীলনগুলো শেষ করতে পারবে।